মেসেজ দেওয়া হচ্ছে, আমার সেন্ট্রাল সিকিউরিটি বোর্ড মেসেজ দিচ্ছে, আমার এসপিকে মেসেজ দেয় এবং আপনাদের মেসেজ তো আপনাদের মেসেজ দিয়েছে। আপনার এখানে 4:20 মেসেজ দিয়েছি, একটা 4:28 তৃণমূলের নেতাদের দালালি কি করে হয়, কি করে যেখানে ব্ল্যাক ছিটছে, এখানে এমপির গাড়ির উপর এটা করতে আসছে, ভোটে মাত্রা সাহস হয় কি করে? আপনাদের কি বালির টাকায় চলবে না? খুশি বালির যদি কালকে বন্ধ না হয় তাহলে এখান থেকে আপনার বলছি পরিষ্কার হবে, এইভাবে চলতে পারে না। ইললিগেল যত স্যান্ডমাইনের জন্য আমরা করেছেন আজকে কেন হলো? আমি তো 12টা 11টা 50 मैसेज दिए आप लोग मैसेज किया क्या नहीं किया ना? फिर हम लोग 11টা 50 মেল দিয়েছি, তারপর তাপস বাড়ির অধিকার হয় কি করে? এটা পঞ্চায়েত ভোট নয়, এটা লোকসভা ভোট। তাপস বাড়ি একটা বাপমতের সম্পত্তি, পুলিশ নয়। এই এলাকায় পরিষ্কার বলছি, একটা অশান্তি হলে কেউ ছেড়ে কথা বলবে না। আপনারা জাস্টিক অ্যাকশন নিন। আজকে যদি তাপস বাড়িকে জনগণ পিটিয়ে মেরে দিত, যদি আজকে যেভাবে তাপস বাড়ি অত্যাচার শুরু করেছিল, আমি খুব জোরে বাঁচিয়ে দিয়েছি। আপনারা তাপস বাড়ি করে খেপে গেছেন। একটা লোকের একদিন গরিব মানুষের উপর আজকে পুলিশ অত্যাচার হয়, কালকে এখানে একটা বালিক চলবে না। বালিক টাকা নিয়ে বলে দাদাগিরি হচ্ছে, এটা চলতে পারে না। আমি বলেছিলাম আপনার গোটা লোকসভার কোথাও ভোট হবে, এখানে ভোট হবে। তাপস বাড়ি 2 লক্ষ মানুষকে ভোট দিতে জানি, গোপী দত্ত, তাপস বাড়ি আর আপনার শাহজাহান অনেক কিছু পঞ্চায়েত ভোট, এটা লোকসভা ভোট। মানুষ ভোট দেখ, সাতটা ভোট দেখ, সবাই ফ্ল্যাগ লাগাক, তৃণমূল লাগাক, সিপিএম লাগাক, বিজেপি লাগাক। এটা আপনাদেরকে অনুরোধ করে গেলাম। একদম পরিষ্কার তাপস বাড়িকে যেভাবে আপনারা রাস্তায় রয়েছেন সেটা যেন না হয়। ফান্ডার একটা লোকের গাড়ি অত্যাচার হয়, কালকে এখানেই হবে। কি ঘটেছিল? 12টার পরে আমার সিকিউরিটি আপনার মেল করেছিল, যেভাবে হয় ডিজিপি, এসপি, ওসি সেই মেল এসেছিল। তারপরে তাপস বাড়ি এক গুন্ডা আমাদের বিজেপির কর্মীদেরকে মারধর করতে গেছিল। আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাইছি যে ওসি বালির টাকা তোলার জন্য বেলুড় রসুলপুরে একটা অবৈধ খাদান, সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের হারমাদ, তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে। আমি ফার্দার বলছি, এটা পঞ্চায়েত ভোট নয়, পাত্রসাহেব ব্লকে পঞ্চায়েত ভোট হয়নি। সেটা আমরা মোটামুটি এসপিকে আমি 4টে লেটার দিয়েছি, তারপরেও তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে। এরপরে পতাকাগুলোকে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল। খুব পরিষ্কার বলছি, যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ 2 লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে। দাদা, এই ঘটনাটা কোথায় ঘটেছে আর আপনাদের কোনো কর্মী কি কিছু? আমাদের একজন মহিলার শরীরে হাত দিয়েছে, যা অত্যন্ত লজ্জার। যে শাহজাহানরা সন্দেশখালী ঘটিয়েছে, আজকে এই জায়গায় তো পাত্রসারেও তাপস বাড়ি একজন মহিলার গায়ে হাত দিয়েছে। গাত দিয়ে নয়, তাকে পাশবিক অত্যাচার করেছে। সে মহিলা এখনো আসেননি। সেই মহিলা থানায় কমপ্লেন করার জন্য আমরা অনুরোধ করেছি যে প্রকাশ্যে আসুন। আপনারা কি কমপ্লেন করলেন? আমার তরফ থেকে মেল আমি অলরেডি করেছি রাজীব কুমারজিকে, যে একটা এসপিকে মেল করেছি। আপনারা দেখুন যে এরা আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে পেরে ওঠে না। এরা এখানে রাজীব কুমারজি টু দ্য চিফ ইলেকশন কমিশন আমরা মেল করেছি। এখনো পুলিশকে সঙ্গে নিয়ে মহিলাদের উপর অত্যাচার করা এই তাপস বাড়ি একটা নেশা হয়ে গেছে। আমরা চাই তাপস বাড়ি ইমিডিয়েট অ্যারেস্ট হোক। আজ সোনামুখী বিধানসভার পাত্রসাহের ব্লকে বেলুড় গ্রামে আমাদের লোকসভার প্রার্থী মাননীয় সাংসদ সৌমিত্র খাঁ এবং আমরা সকল কার্যকর্তা মিলে কয়েকদিন আগে তৃণমূলের মিথ্যে মামলা দেয়া কেসে জেল খেটে মুক্তিপদ সাঁতরা ও সুশোভন বাড়িতে এসেছে। তো সেই বাড়িতে দেখা করার জন্য, কয়েকজন কার্যকর্তার সঙ্গে দেখা করার জন্য আমরা সৌমিত্রদার নেতৃত্বে আজ পাত্রসাহেব ওই বেলুড় গ্রামে যাব বলে আমরা ঠিক করেছি। তো আমরা যাব, তার জন্য আমাদের কার্যকর্তারা কিছু পতাকা লাগিয়েছে রাস্তার 2 সাইডে। তো আমরা বিকেলে যখন আমরা ওখানে পৌঁছানোর আগেই তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রধান এবং অঞ্চল সভাপতি একটা মাতাল গুন্ডা চরিত্রহীন তাপস বাড়ি, সে তার দলবল নিয়ে, গুন্ডা বাহিনী নিয়ে
আমাদের সমস্ত পতাকা খুলে ফেলে দেয়, এমনকি পতাকাগুলো পোড়ানোর পরিকল্পনা করে। তার সঙ্গে সঙ্গে ওই এলাকায় তাপসবাড়ি এবং তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়ে কিছু পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে বলে ঠিক করেছিল। অনেক মহিলারা যোগদান করবে সেটা ঠিক করেছিল। তার জন্য সেই খবরটা পেয়ে গেছিল তাপসবাড়ি। তাপসবাড়ি কি করেছে না, সেই মহিলাদের বাড়িতে গিয়ে গালি গালাজ মারধর, মা বোনেদের শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। সেসব করে যখন আমরা ঢুকছি সৌমিত্রদার নেতৃত্বে, আমাদের সঙ্গে ছিল জেলা সাধারণ সম্পাদক চঞ্চল সরকার, মণ্ডল সভাপতি অনুপ ঘোষ এবং বিধানসভা কনভেনার তাপস মিত্র সহ আরো সকলে ছিল। আমরা সকলে যখন ঢুকছি ওখানে ওই বেলুড় গ্রামে, তখন তাপসবাড়ি এসে সৌমিত্রদার গাড়ি আটকায় এবং অকথ্য গালিগালাজ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। তখন সৌমিত্রদার সিকিউরিটি, আমার সিকিউরিটি, তারা আটকানোর চেষ্টা করে। কিন্তু তাপসবাড়ি এত মদ খেয়ে আছে, দাঁড়াতে পারছে না। ওর সাঙ্গপাঙ্গুরা মদ খেয়ে সব টোর হয়ে আছে, দাঁড়াতে পারছে না। তারা গিয়ে সৌমিত্রদার উপরে চড়াও হয়। সেই সমস্ত দেখে এলাকার মানুষ সব বেরিয়ে আসে, মা বোনেরা থেকে শুরু করে সাধারণ মানুষ বেরিয়ে আসে। কিন্তু যখন সৌমিত্রদার উপরে চড়াও হয়, তখন সৌমিত্রদাকে সেভ করতে গেলে আমাদের বিধানসভা কনভেনার তাপস মিত্র, তার হাতে চোট লাগে, তার একটি আঙুল ভেঙে যায়। সে এখন বর্তমানে সোনামুখী হসপিটালে চিকিৎসাধীন। এবং সুশোভন দে, তার চোট লাগে। অনেক কার্যকর্তারা আমাদের ইনজোর হয়েছে। এই সমস্ত দেখে গ্রামের মানুষ বেরিয়ে এসে তখন তাপসবাড়িকে ওইখান থেকে সরানোর চেষ্টা করে। তাপসবাড়ি যখন না সরে ওই গালিগালাজ করতে থাকে মদ খেয়ে, তখন গ্রামের মানুষরা তাপসবাড়ির যে গালিগালাজের প্রতিবাদ করে এবং ওইখান থেকে সরিয়ে দেয়। তো আমি বলছি তৃণমূল কংগ্রেসকে, যেমন একজনাকে প্রধান করেছে যে সারাদিন মদ খেয়ে থাকে, একটা প্রধান সে সারাদিন মদ খেয়ে থাকে, ভাবা যায়? আর ও তো বেলুড় রসুলপুর অঞ্চলে একটা শাহজাহানের মতো ঘটনা ঘটিয়ে রেখেছে। পুরো বেলুড় রসুলপুর অঞ্চল জুড়ে যেখানে অবৈধ বালিখাদান চালিয়ে, দিন রাত 24 ঘন্টা বালিখাদান চালিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করে, যার জন্য প্রশাসন ওই তাপসবাড়ির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না। আমরা গেছি, প্রশাসনকে জানিয়ে গেছি, তা সত্ত্বেও প্রশাসন ওখানে যায়নি, কোনো ব্যবস্থা নেয়নি। এবং সমস্যা হবার পরে আমরা ওখানে 1 থেকে 1.5 ঘন্টা আমরা ছিলাম, তার মধ্যেও কোনো প্রশাসন যায়নি। প্রশাসন কেন যায়নি? ওই বালিখাদান বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে আপনাদের মাসোহারা বন্ধ হয়ে যাবে, তার জন্য আমরা ধিক্কার জানাই এইসব প্রশাসনকে। প্রশাসনকে বলবো যে বেলুড় রসুলপুর অঞ্চলকে আরেকটা সন্দেশখালী করবেন না। আজকে দেখুন মা বোনেরা যেভাবে বেরিয়ে এসেছে, ওই সন্দেশখালী শাহজাহানকে যেমন গ্রাম ছাড়া করতে পেরেছে, এই তাপসবাড়িকে গ্রাম ছাড়া করতেও সময় লাগবে না। তাপসবাড়ি যদি এর পরবর্তীতে কোনো রকম অত্যাচার তৃণমূল কংগ্রেসের কোনো নেতা করে, ওই এলাকার মা বোনেরা বুঝিয়ে দেবে, সুদে আসলে বুঝিয়ে দেবে এবং তার বদলাও নেবে। ঘটনাটা কি ঘটেছিল? দেখুন, বেলুড় রসুলপুর অঞ্চলটা একদিকে দেখতে গেলে দ্বিতীয় সন্দেশখালী। ওখানে বেলুড় রসুলপুরের কিছু কিছু বালি মাফিয়া আছে, দিনরাত বালি চালাচ্ছে, রাস্তার অবস্থা খারাপ। আমাদের বিজেপি ছেলেরা আজকে কিছু পতাকা টাঙিয়েছিল, আমাদের এমপি সাহেবের যাওয়ার কথা। এমপি সাহেব যথারীতি প্রশাসনে যে আপনার নির্বাচন কমিশনার থেকে, ডিআইজি থেকে, এসপি থেকে সবাইকে উনি মেল করেছিলেন। পুলিশ এদিকে কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের কয়েকটা ছেলে মুক্তিপদ সাদারা, সুশোভন এবং কয়েকটা মেয়েকে এবং আমাদের সোনামুখী বিধানসভা কনভেনার তাপস মিত্রকে বেধড়কভাবে মারধর করে, আমাদের পার্টির পতাকাগুলো খুলে পুড়িয়ে দেয়। বেলুড় রসুলপুরটা এমন পরিস্থিতি করে রেখেছে, ওখানে মা বোনরা মানে অতি আতঙ্কে আছে। মা বোনদের কোনো সম্মান বলে কিছু নেই। আর রাস্তাগুলো যে অবস্থা, বালি মাফিয়াগুলো রাস্তাগুলো যে অবস্থা করে নিয়েছে, এর পুনরায় আমরা পদক্ষেপ নেবো এর বিষয় নিয়ে। মূলত ঝামেলাটা কি নিয়ে হলো আপনাদের? ঝামেলাটা দেখুন, হয়তো বললাম যে আমাদের আজকে এমপি সাহেব আসার কথা, আমাদের কিছু পতাকা আমাদের ছেলেরা লাগাচ্ছিল। আর পার্টির যতটুকু যা কর্মসূচি করা আমরা ততটুকু করছিলাম। এখানে যে আপনার এক্স প্রধান, এখন বর্তমান অঞ্চল প্রেসিডেন্ট তাপসবাড়ির নেতৃত্বে। আপনাদের কতজন কর্মী ইনজুরি আছে? 4 জন। তাদেরকে এখন কোথায় রেখেছেন? বর্তমানে একজন সোনামুখী হসপিটালে ট্রিটমেন্ট চলছে, 2 জন পার্থসারে। আপনার নাম? অনুপ ঘোষ, সোনামুখী মন্ডল প্রেসিডেন্ট। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সঙ্গে সোনামুখী বিধানসভার কর্মরত তাপস মিত্র, আজকে আমরা বেলুড় সামদাসপুরে
পার্টির কার্যকর্তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। সেই সময় তাপস বাড়ি কিছু দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে রড দিয়ে আমাদের সৌমিত্রকে আঘাত করতে যায়। সেই সময় আমি সৌমিত্রকে বাঁচাবার জন্য আমি হাত তুলি, সেই সময় রডে করে আমার হাতটা মেরে ভেঙে দেয়। বিজেপির প্রার্থীর ওপরে ঘেরাও করেছিল, গাড়ি ঘেরাও করেছিল এবং বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বেলুটে। আপনাদের কর্মী তাপস বাড়ির নামে অভিযোগ করছেন বিজেপি কর্মীরা, কি বলবেন? সৌমিত্র খা বিষ্ণুপুর লোকসভা জুড়ে একটা নাট্যচিত্র উপস্থাপিত করার চেষ্টা করছে। এই নাট্যচিত্রে উনি কোথাও মারপিটের কথা বলছেন, কোথাও দাঙ্গার কথা বলছেন, কোথাও গিয়ে উস্কাচ্ছেন, উস্কানিমূলক মন্তব্য করছেন। আজকের ঘটনা যেটা, সৌমিত্র খা নিজে উপস্থিত থেকে আমার পাত্রসাহেব ব্লকের বেলুড় রসুলপুর অঞ্চলের সভাপতি তাপস বাড়ির ওপর মন্ডল প্রেসিডেন্ট, যুব মোর্চার সভাপতি সকলে মিলে একযোগে তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। কারণ বেলুড় রসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, যে 2019 লোকসভা নির্বাচনে যে অঞ্চল থেকে 4,500 ভোটে লিড দিয়েছিল তাপস বাড়িকে যে কোনো উপায়ে আটকাতে হবে, তাপস বাড়িকে যে কোনো উপায়ে প্রতিহত করতে হবে। তাপস বাড়ি থাকলে ওনার ওই অঞ্চলে জেতাটা অসম্ভব, লিডটা আরো বাড়বে। এই করে তাপস বাড়িকে নিজে উপস্থিত থেকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আজকের এই ঘটনা। মহিলাদের গায়ে হাত তুলেছে এরকম অভিযোগ? না, মহিলাদের গায়ে আমার ঘটনা হচ্ছে যে উনি কি বলছেন আগে ওনাকে ঠিক করতে হবে। উনি বলছেন ওনার গাড়ি ঘেরাও করেছে, তাহলে ওনার গাড়ির ভেতরে নিশ্চয়ই মহিলা ছিল। কোনটা সঠিক? গাড়ি ঘেরাও করেছে না মহিলা ঘেরাও করেছে, কোনটা? এটা ওনাকে ক্লিয়ার করতে বলুন। উনি বলছেন ওনার গাড়ি ঘেরাও করেছে, তাহলে ওনার গাড়ির ভেতরে মহিলা ছিল, তাহলে ওনাকে ঘেরাও করেনি, মহিলাকে ঘেরাও করেছে। আর অবৈধ বালি ব্যবসা করছেন তাপস বাড়ি নামে অভিযোগ। অবৈধ করছে, আমি সৌমিত্র খাকে চ্যালেঞ্জ করছি, আপনি স্পেসিফিক তাপস বাড়ির এগেনস্টে অবৈধ বালি চালাচ্ছে, তার স্পেসিফিক আপনি প্রুফ নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করুন। আমরা প্রশাসনকে অনুরোধ করব পূর্ণাঙ্গ তদন্ত করে তার সঠিক বিহিত ব্যবস্থা করতে। কারণ বালি এমন একটা জিনিস, বালির বৈধতা আছে এবং বালির বৈধতা মেনেই কিন্তু বালি যেখানে যা চলাচল করে। আপনার নাম? সুব্রত দত্ত, সভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস। করা হয় এবং তিনি থানায় অভিযোগ জানান, পুলিশকে হুঁশিয়ারি দেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি এই ব্যাপারে ঠিকঠাক অবগত নই, কারণ আমি সারাদিন প্রচারে ব্যস্ত ছিলাম, বিষ্ণুপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম। উনি কোথায় আক্রান্ত হচ্ছেন না নিজের দলের লোককে নিজেই আক্রান্ত করাচ্ছেন এই ব্যাপারে আমি সঠিক জানি না। তবে আমার যতটুকু মনে হচ্ছে সেটা হলো, ওনার চরিত্র তো আমি জানি, উনি ভীষণ ভালো অভিনেতা, ঠিক আছে। যত না ওনার নেতা হিসেবে দর আছে, উনি মানুষকে ঠকানো টুপি পরানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে। তার কারণ আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে, তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদেরকে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খারাপ করিয়েছেন, দিয়ে সেন্টিমেন্ট নিতে চেয়েছেন, ফুটেজ নিতে চেয়েছেন যে উনি বিরাট হাই প্রোফাইল নেতা, ওনাকে তৃণমূল অ্যাটাক করছে। তৃণমূলের খেয়ে দেয়ে কাজ নেই, যে ওনার 2 পয়সা দর নেই, উনি তো রোজই সোনামুখী পাত্র সাহেব যাচ্ছেন, কোথাও তো ওনাকে অ্যাটাক হতে হচ্ছে না। আজকে ওনারই প্রি প্ল্যান চক্রান্ত, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর নিজের দলের কর্মীদেরকে, কিছু দুষ্কৃতীদেরকে উস্কে, সেটাও ওনারই দুষ্কৃতী, তাদেরকে দিয়ে নিজের দলের কর্মীদের মার খাওয়া করেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলছি যে বিজেপির কর্মীরা আপনারা সাবধান হন। এমন জনের জন্য আপনারা ঘুরছেন, যিনি আপনাদের বিজেপির প্রার্থী এবং বিদায়ী সাংসদ, তিনি নিজের স্বার্থে নিজের দলের লোকদেরকেই মার খাইয়ে দেবেন, লোককে উস্কে দিয়ে সেন্টিমেন্ট নেবেন। তাই ওনাকে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। পুলিশের ইমিডিয়েট উচিত ওনার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া। এই রোজ দিন পুলিশকে আক্রমণ করা, হুমকি দেওয়া, মা বোন তুলে গালিগালাজ করা, তাদেরকে হেনস্থা করা, হুঁশিয়ারি দেওয়া, এত আস্পর্ধা উনি পান কোথার থেকে? উনি তো সাধারণ একটা জনপ্রতিনিধি এবং এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে আছে। উনি এইরকমই ঠিক গত বছর আমাদের সোনামুখীর যিনি প্রাক্তন আইসি ছিলেন সূর্যবাবু, তাকেও তার মা বোন তুলে যেরকম যাচ্ছে তাই গালিগালাজ করেছিলেন, যা ভাষায় কহতব্য নয়। এমনকি উনি টায়ারে আগুন নিয়ে সেই আগুন ছুড়ে দিয়েছিলেন আইসির দিকে, তাকে প্রাণে মারার জন্য। তো ওনার এই চরিত্র, ওনার এই ভয়ঙ্কর, ওনার উগ্রতা, এর বিরুদ্ধে আমি পাত্র সাহেব থানার পুলিশকে বলবো, ইমিডিয়েট কড়া থেকে কড়া অ্যাকশন নিন।
আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে মারধরের অভিযোগ, তাহলে কি এটা সম্পূর্ণ ভিত্তিহীন? একদম ভিত্তিহীন। তৃণমূলের কর্মীরা খাবার সময় পাচ্ছে না, তৃণমূলের নেতৃত্বরা ঘুমানোর সময় পাচ্ছে না, তারা এতটাই লোকসভা ভোট প্রচারে ব্যস্ত আছে, নিজেদের স্ট্র্যাটেজিতে ব্যস্ত আছে, সেখানে ওনার মতন 2 পয়সার দর নেই সেই মানে বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী তাকেই পোছে না, আবার তার সাথে কে লোকজন আসছে তাদেরকে পোছার মতো সময় নেই। এটা পরিষ্কার বলতে পারি আমি একদম নিশ্চিত বিশ্বাসে যে বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী উনি এতটাই রাজনৈতিক লোভী, এতটাই পদলোভী ক্ষুধার্ত, উনি নিজের স্বার্থে এনিথিং করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। উনি নিজের দলের কর্মীদেরকেই কিছু লোককে উস্কে ফুসলে এক্স্যাক্ট টাইম দিয়ে ঘটনাটা ঘটিয়েছেন, মারধর খাইয়েছেন নিজের স্বার্থে, যাতে লোককে উনি মিথ্যা সেন্টিমেন্ট তৃণমূলের বিরুদ্ধে দেখাতে পারেন এবং উনি ভোট বৈতরণী পার হতে পারেন। কিন্তু ওনার এই গট আপ গেম সবাই বুঝে গেছে, নইলে উনি হাসতে হাসতে থানায় ঢুকতেন না।